নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার মার্কেট কি সিচুয়েশান নিতে পারে সেই নিয়ে আলোচনা আজকে ভিডিওর মধ্যে। তো দেখুন, ব্যাঙ্ক নিফটির যদি আমরা চার্ট দেখে নিই, তো ব্যাঙ্ক নিফটি আজকে যেই জায়গাটায় আমরা একটা রেজিস্ট্যান্স মানে সাপোর্ট দিয়ে মানে ড্র করেছিলাম, মানে এই লেভেলটাতে, এই লেভেল থেকে কিন্তু সাপোর্ট প্রপারলি সে রিটেস্ট করেছে। 52,415 এই লেভেলটা কালকে ড্র করা ছিল, এটা এক্স্যাক্ট 52,400 লেভেল হবে। 52,400 লেভেল থেকে কিন্তু প্রপারলি সে রিটেস্ট করেছে এবং মার্কেট কিন্তু ক্লোজিং 52,870 দিয়েছে। তো এই যে ক্যান্ডেলটা ফরমেশন আমাদের দিচ্ছে না, এই ক্যান্ডেলটা কিন্তু এখনও পর্যন্ত বুলিশ ফরমেশন দিচ্ছে। মার্কেটকে নিয়ে কিন্তু আমরা এখনও ডাউন মুভমেন্টের কথা চিন্তা করবই না। তো এবার চলে আসছি, আমি একটু 15 মিনিট ক্যান্ডেলে চলে আসছি। 15 মিনিট ক্যান্ডেলের ফরমেশনটা দেখুন, মার্কেট কিভাবে আজকে আমাদেরকে মানে কাজ কারবার করেছে। দেখুন 25 তারিখের যদি আপনি দেখেন, তো 25 তারিখের সিচুয়েশান দেখুন। 25 তারিখ মানে এই জায়গাটায় মার্কেট কোন জায়গায় ট্রেড করছিল, মার্কেট এই জায়গায় ট্রেড করছিল, দুবার এখানে সাপোর্ট নিয়েছে এই জোনটাকে, মানে 52,000, এটা এক্স্যাক্ট 52,200 লেভেল হবে। আমি একটু লেভেলটাকে চেঞ্জ করে দিচ্ছি তাহলে ভালো হবে। সরি, 52,000 একদম 203 হয়ে রয়েছে, বাট এটা 200 লেভেল হবে। 52,000, হ্যাঁ, তো 201 হয়ে রয়েছে, 52,200 লেভেল। ঠিক মার্কেট কিভাবে ট্রেড করেছে দেখুন। এই লেভেলটাকে দেখুন তাহলে ভালো বোঝা যাবে। তো বাজার এই রেঞ্জটার মধ্যে কাজ করছিল, এখান থেকে তো সেই ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিয়েছিল, দিয়ে রিটেস্ট করেছে, আবার উপরে গেছে, আবার এই জায়গাটা রিটেস্ট করতে এসছে বাজার, আবার এখানটায় মানে নিজের রেজিস্ট্যান্স যেটা করেছিল সেই জায়গাটায় রেজিস্ট্যান্স সেখানে পৌঁছতে পারেনি। আবার বাজার কিন্তু এইখানটায় রিটেস্ট করেছে, আবার উঠেছে, আবার রিটেস্ট করেছে। মানে এই লেভেলটাকে কত সুন্দর, 51,200 লেভেলটাকে কত সুন্দর সাপোর্টের কাজ করেছে দেখুন বাজার প্রপারলি। কিন্তু এই জায়গাটা পর্যন্ত আবার কিন্তু মার্কেট আজকে মার্কেট কিন্তু আজকে মানে 25 তারিখে এই জায়গাটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এই পজিশানে মার্কেট কিন্তু এই জায়গাটায় আজকে কিন্তু ব্রেকআউট আমরা মার্কেটের মধ্যে পেয়েছি। তো এই জায়গাটায় এবার আমরা দেখে নেব যে বাজার কিভাবে চলেছে আজকে। তো দেখুন 52,000 লেভেল, কালকে যে ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে 52,000 লেভেল যেটা মানে সাপোর্ট নিয়েছে, তো এই জায়গাটায় মার্কেট সাপোর্ট নিয়েছে, এই লেভেলটায় মার্কেট সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে একে ব্রেকআউট দিয়েছে। এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছিল মার্কেট, সেই ক্যান্ডেলটা কিন্তু একদম বুলিশ ক্যান্ডেল, মানে এই যে এই ক্যান্ডেলটা যেটা আছে সেটা কিন্তু বুলিশ ক্যান্ডেল ফরমেশন দিয়ে মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট করেছে, মানে নিজের রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে এখানে। তো এবার মার্কেটের মধ্যে সিচুয়েশান কি আছে, আগামীকাল মার্কেটকে নিয়ে আমরা কি ভিউ রাখতে পারি সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো আগামীকালের জন্য মার্কেট দেখুন, মার্কেট কোন জায়গাটা এখন বর্তমানে আমার সাপোর্ট নিচ্ছে, সেটা হচ্ছে 52,400 লেভেল। এই লেভেলটায় কিন্তু মার্কেট আজকে আমার সাপোর্ট নিয়েছে। এখান থেকে তো ব্রেকআউট দিল, মানে এই জায়গাটা রেসপেক্ট করেছে, রেসপেক্ট করে মানে একবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে তারপর ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে 52,400 লেভেলকেও কিন্তু আজকে রেসপেক্ট করেছে। আপনি এই জিনিসটা দেখুন, 52,400 লেভেলকে এইখানে রেসপেক্ট করে তারপর কিন্তু মার্কেট এখানে আপসাইড মুভমেন্ট নিয়েছে, নিয়ে মার্কেট এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ হয়ে গেছে। লাস্ট 15 মিনিট ক্যান্ডেল যদি দেখেন তাহলে মার্কেটের মধ্যে একটা হালকা সেলিং কিন্তু মার্কেটের মধ্যে এসছে। তো মার্কেট ক্লোজিং দিয়েছে 52,870 লেভেলে ক্লোজিং দিয়েছে। আজকের যদি হাই দেখে নিই আমরা, ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি আমি এখান থেকে, তো হাইটা দেখার জন্য। তো আজকে আমার মার্কেটের হাই ছিল হচ্ছে 52,988 লেভেল। তো আমি গ্রুপের মধ্যে আলোচনাও করেছিলাম যে আজকে আমাদের 53,000 লেভেল দেখাতে পারে। তো 53,000 লেভেল তো মানে সেরকমভাবে মানে কাছাকাছি গিয়েও সেখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে। তো আবার আমি চলে আসছি 15 মিনিট ক্যান্ডেলে। তো দেখুন এই লেভেলটা যেটা আমার আজকে মানে যেই জায়গাটায় মার্কেট স্পেন্ড করে মার্কেট কিন্তু প্রপারলি এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। এরপরে মার্কেট কিন্তু এই জায়গাটায় একবার রিটেস্ট করাটা খুব জরুরি, 52,400 লেভেল। তো এই লেভেলটাকে রিটেস্ট করতে গেলে কতখানি পর্যন্ত রিটেস্ট করতে পারে মার্কেট সেটাই জানবো। দেখুন প্রপারলি রিটেস্ট করেই কিন্তু মার্কেট ওপরে উঠছে। আপনি একটা জিনিস খেয়াল করুন, এখানে মার্কেট রিটেস্ট করেছে, দুবার রিটেস্ট করেছে, দুবারের অধিকবার রিটেস্ট করেছে। এখানে যদি একটুখানি গ্রাফটাকে আমি ছোট করে নিই তাহলে বোঝা যাবে।
মার্কেট কিন্তু এই জায়গাটায় মানে ভালো মতন রেসপেক্ট করেছে। এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন ক্রস করে ওপরে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু এখানে দুবার রিটেস্ট করে, মানে এখানে অলরেডি 4 বার নিজের সাপোর্ট লেভেলকে রিটেস্ট করে কিন্তু মার্কেট ওপরে গেছে। এবং মার্কেট যখন এখান থেকে ওপরে এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, এই জোনটাকে ব্রেকআউট দিয়েছে, এই 52,000-এর লেভেলটাকে, এখানেও কিন্তু মার্কেট কিন্তু রিটেস্ট করেই তাকে গেছে মার্কেট। মানে দেখুন এই জায়গাটা এবার একটুখানি বড় করে দিচ্ছি এটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই লেভেলটা দেখুন, মার্কেট কিন্তু ওপরেও গেছে, গিয়ে আবার এখানটায় রিটেস্ট করেছে, এখানে একটু টাইম স্পেন্ড করেছে কিন্তু মার্কেট, টাইম স্পেন্ড করে তারপরে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে আজকের অল টাইম হাই এটিএইচ গিয়ে মানে এটিএইচ মার্কেট দিয়েছে, এটিএইচ দিয়ে মার্কেট কিন্তু এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ হয়ে ট্রেড করেছে। ট্রেড করে লাস্টে একটু প্রফিট বুকিং এসছে, তো দুটো রেড ক্যান্ডেল আমাদের ফরমেশন দিয়েছে। তো এই রেড ক্যান্ডেল আমাকে কালকে রিটেস্ট করতে এলেও মার্কেট হালকা এই লেভেল অবধি রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে। মানে হালকা একটা স্পাইক দিয়ে মার্কেট 52,400 লেভেলকে একটা রিটেস্ট করবার মতন সিচুয়েশন মার্কেটের মধ্যে কিন্তু থাকবে। তো সেই হিসেবে কিন্তু মার্কেটকে নিয়ে শর্ট করবার পজিশন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। মার্কেটের ভিউ কিন্তু যদি আপনি দেখেন, যদি ডে ক্যান্ডেলে চলে যান, তাহলে দেখতে পাবেন যে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আমার বুলিশ ইনফরমেশন দিয়েই কিন্তু আছে। যে ক্যান্ডেলটা দিয়েছে, মানে আগের দিন যেই ক্যান্ডেলটা দিয়েছিল সেই ক্যান্ডেলটাও একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে, তারপরে আজকে যে ক্যান্ডেলটা আছে সেটাও কিন্তু বুলিশ ক্যান্ডেল আছে। বায়ার্স পুরোপুরি অ্যাক্টিভ আছে। এদিক থেকে যদি দেখতে হয় তাহলে আরএসআই আমার কোন জায়গায় কোন লেভেলে আছে, আরএসআই দেখুন এই লেভেলে আছে, 69-এর লেভেলে আছে। মানে এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে মানে ওপরে যাওয়ার মতন প্রবাবিলিটি কিন্তু এখনও ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে, এটা আমরা ধরে চলতে পারি। তো এটা তো হয়ে গেল ব্যাঙ্ক নিফটির ভিউ। কালকে আমি বলে দেবো যে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। তো কালকেও কিন্তু একটা মানে ফ্ল্যাট ওপেনিং কিংবা হালকা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। অবশ্যই ওটা স্টকেজ ডাটা দেখে একটু জাজমেন্ট করব। এবার দেখে নেব যে নিফটি 50-র মধ্যে কি ভিউ আছে মার্কেটের, এবং নিফটি 50-র সিচুয়েশন কি চলছে, এবং তারপরে আমি বলে দেবো যে স্টকেজ ডাটার উপর ডিপেন্ড করে যে মার্কেট গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে। একটু সাথে থাকবেন। নিফটিতে আসছি এবার। তো নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, নিফটিও কিন্তু আজকে যে ক্যান্ডেলটায় ক্লোজিং দিয়েছে সেটাও বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। প্রপারলি যেই লেভেলটা থেকে মার্কেট ব্রেকআউট দিয়েছে এবং মার্কেট যেই জায়গাটায় সাপোর্ট নিয়েছিল ঠিক ওই লেভেলটা কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে। মার্কেট রেসপেক্ট করে সেখান থেকে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে। তো নিফটির মধ্যে পজিশন যদি আমরা দেখি তাহলে নিফটির মধ্যে আমাদের ভিউ কী আছে, আমার কিন্তু মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত ভিউ আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে 53,500 এবং নিফটির মধ্যে 24,250-এর ভিউ কিন্তু আমি নিয়ে চলছি মার্কেটে। মানে বাজেটের আগে যেই জিনিসটা আমি বলেছিলাম কিছুদিন আগে যে বাজেটের আগে 24,000-এর লেভেল আমরা দেখতে পাবো, তো খুব তাড়াতাড়ি মানে আজকেই হয়তো মার্কেট দেখিয়ে দিত, বাট একটুখানি লাস্টের দিকে মার্কেটে প্রফিট বুকিং এসছে, যার কারণে কিন্তু আজকে 24,000-এর লেভেল আমরা দেখতে পাইনি। তো মার্কেটকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমার ভিউ কিন্তু লং সাইডেই আছে। মার্কেটকে নিয়ে এখনও পর্যন্ত ভিউ ওপর দিকেই আছে। মার্কেট যে রেঞ্জটার মধ্যে ট্রেড করছে সেই রেঞ্জটা কিন্তু খুব সুন্দর রেঞ্জের মধ্যে ট্রেড করছে। তো এবার দেখে নেব নিফটি কি আমাকে ইনফরমেশন দিচ্ছে। নিফটির মধ্যেও দেখুন সেম সিচুয়েশান। নিফটিকে যদি আমরা প্রিভিয়াস দেখি যে নিফটি কিভাবে ট্রেড করেছে, তো দেখুন মার্কেট নিফটি যখন এই লেভেলটায় ট্রেড করছিল তখন দেখুন অধিকাংশবার রেজিস্ট্যান্স ফেস করেছে। নিফটি রিটেস্ট করেছে, আবার নিচে রিটেস্ট করেছে, আবার রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার এসছে, এরকম বারবার রেজিস্ট্যান্স। একবার ব্রেকআউটও দিয়েছে, মার্কেটের মধ্যে ব্রেকআউট পেয়েছি, তারপরেও আবার নিচের দিকে আবার এসছে নিফটি, আবার রিটেস্ট করেছে এই লেভেলটাকে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে পুরো খুব সুন্দর অনেকবার মানে বহুবার এই জায়গাটাকে মানে রিটেস্ট করেছে। এবং তারপরে ফাইনালি আমরা নিফটির মধ্যে এই লেভেলটা যেটা ড্র করা ছিল আগের, যেই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে নিফটি এখান থেকে, কিন্তু এখানেও কিন্তু টাইম স্পেন্ড করেছে, কিছুটা টাইম স্পেন্ড করে কিন্তু নিফটি এখান থেকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে নিফটির মধ্যে এখন কি সিচুয়েশান আছে যদি আমরা দেখি, নিফটির মধ্যে এবার একটুখানি শর্ট পজিশানে চলে আসছি, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো নিফটির দেখুন এই রেঞ্জটার মধ্যে কিন্তু নিফটি ট্রেড করছিল, এই রেঞ্জটার মধ্যে নিফটি ট্রেড করছিল।
একে ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে একটা নতুন হাই ক্রিয়েট করলো, হাই ক্রিয়েট করে আবার কিন্তু এই জায়গাটা একটু টাইম স্পেন্ড করেছে, একবার রিটেস্ট করেছে এই ক্যান্ডেলটাতে, এই জায়গাতে দুখানা ক্যান্ডেল আছে, একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে বোঝা যাবে। তাই এইখানটায় কিন্তু রিটেস্ট করেছে নিফটি, রিটেস্ট করে আবার এখান থেকে একটা মোমেন্টাম নিয়েছে। তো এখানে আবার প্রপারলি রিটেস্ট করেছে নিজের লেভেলটাকে, এই লেভেলটাকে রিটেস্ট করেছে। দেখুন এই জায়গাটাতেও টাইম স্পেন্ড করেছে, করে মার্কেট আবার একটা ব্রেকআউট দিয়েছে, এটি এইছে অল টাইম হাইতে গিয়ে একটা সাইডওয়েজ হয়ে গেছে মার্কেট। তো মার্কেটের মধ্যে সিচুয়েশন কি, মার্কেটের মধ্যে কালকেও কিন্তু নিফটির মধ্যে একটা রিটেস্ট লেভেল কিন্তু আমরা দেখতে পারবো, কারণ একটা প্রফিট বুকিং, হালকা ছোটোখাটো প্রফিট বুকিং দেখতে পাবো, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় যে মার্কেট পুরোপুরি যে নিচের দিকে নেমে যাবে সেরকম ভিউ কিন্তু মার্কেটের মধ্যে রাখা যাচ্ছে না। তো রিটেস্ট কতখানি অবধি করতে পারে সেটাই আসুন দেখে নেব, যে ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি, কারণ নিফটি যেই লেভেলটাকে মানে প্রপারলি রেসপেক্ট করেছে। দেখুন আজকেও কিন্তু সেই জায়গাটা, যেই জায়গাটায় আমার মানে সাপোর্ট ছিল, মানে কোন লেভেলটা আমি বলে দিই আপনাকে, 23,650-এর লেভেল যেটা ড্র করা ছিল আগের দিনকে, সেই লেভেলটাকে কিন্তু পুরোপুরি রেসপেক্ট করে মার্কেট কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে, একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট ক্লোজিং দিয়েছে আজকের ক্লোজিংটা। তো মার্কেটের সিচুয়েশন যা আছে এখন, যদি আমি এটাকে 5 মিনিট চার্টে দেখে নিই, তো 5 মিনিট চার্টে দেখুন মার্কেট কি সিচুয়েশন তৈরি করেছে। মার্কেট এই জোনটাকে পুরোপুরি মানে এই জোনটাকে রেসপেক্ট করবে। এই জোনটা কোন জোনটা সেটাই দেখবো একবার। এই জোনটা হচ্ছে এই লেভেলটা, মার্কেট 23,820, সরি এই জোনটা যেখানে মার্কেট 23,800 লেভেল, এটাকে ধরে চলতে পারেন রাউন্ড ফিগারে, 23,800 লেভেল কিন্তু মার্কেটে একবার রিটেস্ট করবার মতন সিচুয়েশান কিন্তু নিফটির মধ্যে থাকবে। এবং নিফটিকে নিয়েও আমরা কিন্তু নিচের দিকের মুভমেন্ট আমরা মানে নিতে পারবো না, যেভাবে প্রাইস অ্যাকশন দিচ্ছে আর যেভাবে স্টকেজ ডাটায় আজকে রাইটিং করা আছে। এফআই আজকে সেলিং করেছে 3,535 কোটি, সেই তুলনায় ডিআই কিন্তু আজকে ক্যাশে বাইং করেছে 5,103 কোটি। তার এদিক থেকে যদি দেখেন এফআই কিন্তু ফিউচারে বাইং করেছে, ইন্ডেক্স ফিউচারে, আর এদিকে আপনি যদি দেখেন যে আপনার হচ্ছে ইন্ডেক্স অপশনে কিন্তু এফআই সেল করেছে, আগের দিনের যেটা কেনা ছিল সেটা কিন্তু প্রফিট বুকিং করেছে। এফআই আজকে প্রফিট বুকিং করেছে, কিন্তু ফিউচারে যেহেতু কিনে রেখেছে। আর এদিকে ডিআই এর যদি ডাটা দেখেন, ক্যাশের ডাটা, তাহলে কিন্তু 5,103 কোটি কিনে রেখেছে। আর আমরা যদি একটু অপশনটা দেখে নিই, অপশনে দেখুন যে অপশন -8,272 কোটি মানে সেল করে রাখা আছে। তো নর্মালি নিফটির মধ্যে সেল করা আছে অপশনের মধ্যে 4,008 কোটি, আর ব্যাঙ্ক নিফটির মধ্যে 6,017 কোটি, ফিন নিফটি ধরুন প্লাস করা আছে 1,719 কোটি। তো হিসেব মতন দেখতে গেলে কিন্তু আমার এখানে এটা বুলিশ ডাটা হচ্ছে। তো মার্কেটের কাছে টার্গেট, আমাদের নতুন টার্গেট থাকবে 24,250, এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট থাকবে 24,250, এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট থাকবে 53,500 লেভেল কিন্তু মার্কেট আমাদের এই উইকের মধ্যে দেখানোর সম্ভাবনা আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। কালকে গ্যাপ আপ হওয়ার সিচুয়েশন কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে। ধন্যবাদ।